গুড মর্নিং সকলকে। আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পরে সকালবেলা একটু ঘুরতে বেরোলাম। বেশিরভাগ দিন তো ইভিনিংয়েই বেরোনো হয়, কিন্তু আজকে একটু সকালবেলাতেই বেরিয়েছি। আর বেরোনোর সময় তখনই ভাবলাম যে একটু শপিং করব। আর বাড়ি থেকে বেরোনোর সময় কোনো প্ল্যান ছিল না যে শপিং করবো, ভেবেছিলাম যে শুধু ঘুরতেই যাব। কিন্তু বেরোনোর পরে তখন মনে হয় একটু শপিং না করলে হবেই না। তো প্রথমেই চলে এসেছি একটু গোপালের দোকানে, একটু গোপালের কালেকশান দেখবো বলে। সেরকম কিন্তু কোনো প্ল্যান ছিল না যে কিনবো বলে, কারণ তোমরা জানো কিছুদিন আগেই আমি উইন্টারে অনেক কিছু শপিং করেছি। আবার রিসেন্টলিও কিছু কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের সাথে দেখানো হয়নি। তো তারপরে ভাবলাম না গিয়ে একটু দেখি কী কী কালেকশান এসছে নতুন, বা কী জামা কাপড় আছে, একটু যদি কিছু কেনা যায়। তো তারপরে এসে দেখলাম আগে যা ছিল সেম অ্যাজ ইট ইজ পুরো তাই আছে, নতুন কোনো কালেকশান আসেনি। আর আমি জিজ্ঞেস করলাম নতুন কোনো গোপাল এসেছে কিনা, বললো যে না এখনও তো আসেনি, আর এখন অনেক দেরি আছে আসতে, বললো এখনও টাইম লাগবে, এখন এই কালেকশানগুলোই আছে। আর আমার এই জামাগুলো দেখে এত ভালো লেগেছে, তাই আমি এখান থেকে কিছু জামা নিয়েছি। আমার এই জামাগুলো খুব সুন্দর লাগলো। আর আমার ছোট রাধারানী আছে, তারপরে ছোট অনেক গোপাল আছে, তোমরা তো জানোই। তো ওদের জন্য আমি কিছু জামা নিলাম। আমার বেশ কালেকশান কিন্তু খুব ভালো লাগলো। আর এত নরম, এত সফট জামাগুলো, আর দেখো কি মিষ্টি দেখতে না জামাগুলো। আর এই জামাগুলো আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি একটা দুটো করে আর কি জামা নিয়েছি। জামার কালেকশানগুলো এত ভালো ছিল, আর প্রত্যেকটা এত কালারফুল, ভীষণ ভালো লেগেছে। তারপরে চলে এসেছি আরেকটা দোকানে। এই দোকানের এই গোপাল সোনাকে দেখে আমার যে কি ভালো লেগেছে, মানে চোখ সরছিল না, এতটাই সুন্দর, এতটাই অপূর্ব দেখতে গোপালটা। তো আমি ভেবেছিলাম এই গোপাল সোনাকে নিয়ে আসবো, কিন্তু গোপাল সোনার দামটা না অতিরিক্ত বলছিল, এতটাই বেশি বলছিল। আমি একটু কম করেও বলেছিলাম, কিন্তু বললো যে না অত কমে হবে না। তো অনেকটাই দাম বলছিল বলে আমি নিতে পারিনি। ওটা ফাইবার মার্বেলের এরকমের ওপর গোপালটা ছিল, খুব সুন্দর দেখতে ছিল। আর তারপরেই চলে এসেছি মিষ্টির দোকানে, যেখান থেকে আমি প্রায়শই গোপালদের জন্য ভেজ চপ নিয়ে যাই। আর এই মিষ্টির দোকানটা অনেক বড় আর খুব নামকরা একটা মিষ্টির দোকান। তো এখানে কিন্তু ভেজ চপ সমস্ত কিছু পাওয়া যায়। তাই জন্য এখান থেকে আমি বেশিরভাগ দিন গোপালের জন্য মিষ্টি চপ নিয়ে যাই। আর মিষ্টি তো প্রায়শই দেওয়া হয়, কিন্তু চপ তো আর সেরমভাবে দেওয়া হয় না। তাই আজকে কিন্তু অনেক কালেকশান নিয়ে নিয়েছিলাম চপের। তো বাড়িতে গিয়ে সেগুলো আবার সেবা দেব। আর তারপরেই চলে এসেছি গঙ্গার ধারে। আজকে আমাদের আসার কথা ছিল গঙ্গার ধারে, একটু টাইম স্পেন্ড করার ইচ্ছা ছিল। তারপরে ওই একটু শপিং হয়ে গেছে। আসলে রাস্তায় বেরোলে আমার শপিং না করলে জানি একটু ভালো লাগে না। আর শপিং মানেই হচ্ছে গোপালদের জন্য কেনাকাটা, গোপালদের জন্য কেনাকাটাটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য থাকে। নিজের জন্য আর সেইভাবে কিছু কেনা হয়ে ওঠে না। আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে ভাই আর আন্টি এসে মিষ্টি দিয়েছিল, তারপরে ফ্রুটি দিয়েছিল। তো সেটাই আজকে সকালবেলা কিন্তু সেবা দিয়েছিলাম পারণের সময়তে। চিরা দই দিয়েছিলাম আর সকালে, আর তারপরে দিয়েছিলাম হচ্ছে মিষ্টি ভোগ। তো এই দিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো তারপরে সবাইকে মিষ্টি ভোগ দিয়েছি, খুব সুন্দর করে গোপুসোনারা সবাই খেয়েছে। আর গোপুসোনাদের সবাইকে কত মিষ্টি লাগছে দেখো। আর আজকে সকালটা না একটু হালকা হালকা একটু গরম গরম লাগছিল, তার জন্য মেহুলের সোয়েটারটা খুলে দিয়েছিলাম, ওকে আবার কিছুক্ষণ পরে পরিয়েও দেবো। আর তারপরে ময়ূককে আজকে মেহুলের সোয়েটারটা পরিয়েছি। তারপরে আমি বাড়িতে এসে গোপাল সোনাদেরকে বিকালবেলায় আবার ভেজ চপগুলো সব নিবেদন করেছিলাম। আজকে গোপাল সোনাদের অনেক মজা, কারণ গোপাল সোনাদের জন্য অনেক জামা কিনে এনেছি, তার সাথে আবার গোপাল সোনাদের এত সুন্দর সুন্দর জিনিস খেতে দিয়েছি। তো গোপাল সোনারা তো আজকে ভীষণ খুশি। আর এই দোকানটাতে সত্যি এত সুন্দর চপ বানায় না, মানে ভীষণ ভালো সমস্ত কিছু চপ পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়। তো আমি আর মিষ্টি আনিনি, শুধু চপই এনেছিলাম। তো বাড়িতে এসে আবার স্নান করে ফ্রেশ হয়ে গোপাল সোনাদেরকে সেবা দিয়েছি। আর দুপুরবেলা মা তো ভোগ লাগিয়েছিল। আর বিকালবেলা আবার একটু ঘুরতে বেরোবো। আর তখন আমি ময়ূক সোনার সাথে একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর কত হাসি হাসি দেখো মুখটা ওর, কি মিষ্টি লাগছে না। আর আমি এই জামাটা নতুন কিনেছি, আমার বেশ অনেক দিন ধরেই জামা কেনা হচ্ছিল না। তো এই জামাটা আজকের জন্য কিনেছিলাম, যে আজকে পরে বেরোবো বলে ভেবেছিলাম যে এর মধ্যেই 31st এরকম দিনে পরবো। তারপরে ভাবলাম যে না, পরেই নি, অত দেরি করে আর লাভ নেই। তারপরেই চলে এসেছি মেলাতে। আর পানিহাটিতে বিশাল বড় করে একটা মেলা বসে প্রত্যেক বছর। আমি প্রায় 3 বছর ধরে এখানে আসছি এই মেলাতে। আর এই মেলাতে আমাদের আসার কথা ছিল আগের সানডেতে। তো আগের সানডেতে তো মুভিতে গিয়েছিলাম দেখতে, তার জন্য তখন আসতে পারিনি। আর মেলাটা ভীষণ বড় হয়, অনেক সেলিব্রিটিরা এখানে আসে।
প্রায়শই কেউ না কেউ সেলিব্রিটি এখানে গান করার জন্য আসে, ডান্স হয়, নাচ গান সমস্ত কিছু এখানে হয়। তো অনেক সেলিব্রিটিদের তোমরা এখানে আসলে দেখতেও পারবে। এখানে অনুষ্ঠান হয়, বিশাল বড় করে কিন্তু এই মেলাটা আয়োজন করা হয়। আর তারপরে এসেই এখানে মাটির গোপালের দোকান তো একটা বসেই, তো এখানে এসে দেখলাম এই মাটির গোপালের দোকানটা বসেছে, অনেক কালেকশন ছিল আর সবই মোটামুটি আমার কাছে আছে। নতুন কোনো কালেকশন আর আমি সেরকম একটা দেখলাম না। তো গোপালের দাম প্রচণ্ড বেশি বলছিল, এক একটার এই ছোট ছোট গোপালগুলোর দাম 200 টাকা, 250 টাকা। তারপরে এই ছোট যেই পুচকু যেই গোপালটা, যেটা আমার অনেকগুলো আছে, সেই গোপালগুলো বলছিল 250 টাকা করে, আর এটা বলছে 220 টাকা। বিভিন্ন রকমের বিভিন্ন দাম, আর অনেক দাম চাইছিল। আর স্বাভাবিক মেলাতে একটু এইগুলো দাম, অনেক মেলাতে আবার কম হয়, আবার এইসব মেলাতে একটু বেশিই হয় দাম। তো দেখছিলাম অতিরিক্ত দাম বলছিল। আর সব গোপালই মোটামুটি আমার কাছে আছে, গোমাতা আছে, তাই জন্য আমি আর কিছু নিইনি। আর এই যে দেখো এই ছোট ছোটগুলোও বলছে যে 150 টাকা, 180 টাকা এরকম করে দাম চাইছিল। তো আজকে মেলাতে প্রায় 2 ঘন্টা মতন ছিলাম, অনেকক্ষণ মজা করেছি। আর অনেক দোকান বসে এখানে, তোমরা মানে ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে পারবে। আর এত জিনিস বসে না, মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। আর এখান থেকে আমি একটা গোপাল ভাঁড় নিয়েছি, এটা টাকা জমানোর জন্য। নিউ ইয়ার্স থেকে আমার অনেক প্ল্যানস রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি বলবো যে আমি কি কি ঠিক করেছি নিউ ইয়ার্সে কি কি পালন করব। তো জানি না কতটা করতে পারবো। তো এখান থেকে একটা এই ঘট নিয়েছি গোপাল ভাঁড়ের। আমার তো গোপাল ভাঁড় ভীষণ ভালো লাগে, আমি গোপাল ভাঁড়ের কার্টুন আজও অবধি দেখি, আমার এত এত ভালো লাগে গোপাল ভাঁড়কে। তো কৃষ্ণনগরে যখন গিয়েছিলাম তখন ভেবেছিলাম যে নেব, কিন্তু তখন আমি এত মাটির গোপাল কিনে এনেছিলাম, যতবারই গেছি এত এত গোপাল কিনে এনেছি যে তখন আর হাতে আর জায়গা হয়নি সত্যি কথা বলতে। তো তার জন্য এই মেলাতেও পেয়ে গেলাম, মেলা থেকে কিনে নিলাম। আর এই মেলার ভেতরে এই একটা গোপালের জামার দোকান বসেছে, ভীষণ সস্তায় জামা পাওয়া যাচ্ছে, খুব রিজনেবল প্রাইসে। আমার তো খুব ভালো লেগেছে, আর ওনাদের বিহেভিয়ারও ভীষণ ভালো ছিল, এত সুন্দরভাবে কথা বলছিল আর জিনিসপত্র দেখাচ্ছিল। সব থেকে দেখবে মানুষের কাছে সব থেকে বড় হচ্ছে বিহেভিয়ারটা। বিহেভিয়ার যদি কোনো দোকানদারের ভালো লাগে, দেখবে আমাদের নিজেরও কিন্তু কিনতে ইচ্ছা করে। যদি সেই জিনিসটা কিনবো না এরকম প্ল্যান থাকে, কিন্তু তাও ব্যবহারটা যদি ভালো হয় তাও কিন্তু নিতে ইচ্ছা করে। তো ওনাদের ব্যবহার সত্যিই খুব ভালো ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর ওখান থেকে অনেকগুলো জামা কিনে ফেলেছি। আর গোপালের কালেকশানটা আবার যাওয়ার পথে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আসলে মনটা আমার খালি টানে দেখে, কিছু নেব নেব করছিল, কিন্তু ভাবলাম যে আমার তো সবই আছে মোটামুটি, নতুন আর কিছু নেওয়ার নেই। আর এই ছোট্ট সান্টা ক্লজটাকেও আমার ভীষণ ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা একটুখানি বন্ধুরা, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।